বাবার নামের এই বটগাছটা যতদিন মাথার উপর আছে শ্বশুরবাড়িতে কখনোই মেয়েরা কোনো কথা শুনবে না। বাবার পরে হয়তো ভাইরা এই দায়িত্বগুলো আর পালন করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সন্ধ্যাবেলা বানালাম একটু ওই পাস্তা করতেছিলাম, একটু নুডলস রান্না করতেছিলাম। হঠাৎ করে আমার আব্বু আসে আমার শ্বশুরবাড়িতে। দেখো, বাবা মা তারা সবটুকু তো চেষ্টা করে তাদের মেয়েরা সুখে শান্তিতে সংসার করুক, মেয়েরা যেন কারো কথা না শুনুক, মেয়েরা যেন সবসময় হাসি খুশি থাকতে পারে, একটু আনন্দে থাকতে পারে। আমি তো এখানে রান্না করতেছিলাম, হঠাৎই আমার আমি না একটা জিনিস বুঝি, আমার শ্বশুরবাড়ি যখন 2টা বা 3টা কলিং বেল টিপে আমি জানি এটা আমার আব্বু হয়েছে, কারণ আমার আব্বুর অভ্যাস। তো আব্বু তো আসার সময় দেখো আমাদের জন্য এতগুলো লিচু, আম, কাঁঠাল নিয়ে আসছে, যেটাকে বলা হয় বছরের ফল মেয়ে শ্বশুরবাড়িতে দিতে হইব। তো এবার তো আমার আব্বু 2টা বিয়াইন বাড়ি, 2টা মেয়ের শ্বশুরবাড়ি, আমি যে বড় মেয়ে প্লাস আমার ছোটো বোন শ্বশুরবাড়িতে পাঠাইছে, সেম 2টা করে কাঁঠাল, লিচু, আম পাঠাইছে। আসল কথা কি, যতদিন বাবাই আছে ততদিন কিন্তু এই নিয়মগুলো চলতেই থাকবো, তাই না? বাবা মা যত কষ্ট করি না কেন, শ্বশুরবাড়িতে যখন মেয়েরা কোনো কথা না শোনে সেই ক্ষেত্রে বাবার সবসময় লক্ষ্য করে। তারপরে বাবা না থাকলে হয়তো ভাই বোন, ভাইরা হয়তো এই জিনিসটা খেয়াল করে না। যাই না, সবার ভাগ্যে এক না। যদি আল্লাহ আমাদের ভাগ্য ভালো লাগে হয়তো ভাইয়ের থেকে এই জিনিসগুলো পাইতে পারি। যদিও আমার বাড়ি সবার ছোটো, আমরা 3 বোনের সবার বড়, তো ভাইকে দেখে রাখার দায়িত্ব আমাদের 3 বোনের। তো তারপরে ভাই সব কিছু মিলিয়ে বলবো যে আল্লাহ যেন আমাদের সবাইকে খুব ভালো রাখে, শান্তিতে রাখে। আর শখের জিনিসটা দেখে এদিকে নষ্ট করে ফেলছে আমার মেয়ে। এটা পেলে আমার মেয়ে খুব খুশি হয়। মেয়েকে দিয়েছিলাম খেলতে, আমার মেয়ে এটাকে টাইম না টুই না কী একটা যাতা অবস্থা করছে। তো দেখো এদিকে আমি একটু সুপার বাটা দিয়ে সুন্দর করে লাগাই দিলাম, কারণ আমিও চাই আমার ছেলে মেয়ের মুখে হাসি ফুটুক। দেখো পৃথিবীতে না বাবা মার মতন যেন কেউই নাই, সেটা আমি বলো বা আমার বাবা মা বলো, তোমাদের বাবা মা বলো, সবাই কিন্তু সেম। সো এদিকে তো আমার ছোটো বোনে ফোন দিয়ে বলছে, আপু তোমাদের বাসায় কি আব্বু ফল পাঠাইছে? আমি হ্যাঁ। আমাদের বাসায় আব্বু ফল নিয়ে আসলো, বাট আমাদের বাসায় আমার আব্বু হয়েছে আর ওদের বাসায় আমার আম্মু গেছে। আর যদিও আমাদের 2 বোনের শ্বশুরবাড়ি খুবই কাছে, আমার তো 2 মিনিটের রাস্তাও না, আর আমার বোনের বাসায় যেতে জাস্ট 5 মিনিট রাস্তা, বা একটু যদি একটু শো অফ করতে যাবে তাহলে রিক্সাতে 20 মিনিট সময়, 20 টাকা লাগে। সো আমার আব্বু একটা কথা বলে যে আমার 3টা মেয়েকে আমার চোখের সামনে বিয়ে দেবো, যখন মেয়ে শ্বশুরবাড়ি যাবো মেয়েকে আমি দেখতে পারবো, আমার মেয়ে আমার বাড়িতে আসবো। আমার আব্বুর খুব ইচ্ছা, তো 2 মেয়েকে তো কাছে বিয়ে দিল, জানি না ছোটোটা ভাগ্যে কোথায় আছে। এদিকে আমার টুকরোপুলটাকে করছে একটু টাকবেল, কারণ খুব পরিমাণে গরম। আর সে খাইছে মাইর, বড়োটা মাইর খাওয়ার পর এখানে চুপ করে বসে বসে টিভি দেখতেছে। প্রচণ্ড গরম, আসল কথা কি গরম কিন্তু সহ্য করে আম কাঁঠাল খাওয়ার জন্য, নাহলে তো এটাই কবে ব্লক মারতাম। সত্যি কিন্তু এমনি তো আমার গরম পছন্দ না, গরম দিনটাই আমার পছন্দ না, কিন্তু গরম দিন আসলে তো আম, কাঁঠাল, লিচু, তালের শ্বাস এইগুলো খাওয়া যায় বলো। তো তোমাদের এই ফলের মধ্যে সবথেকে কোনটা বেশি পছন্দ একটু কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে খুব বেশি লিচু, আমার ছেলের সেম। আমার সোহানকে যে তুমি 100 লিচু দাও, একদিনেই 100 লিচু, একদিন বলবো না, বলবো যে ওই 5-6 ঘন্টার মধ্যে 100 লিচু শেষ। তো যাই হোক, লাস্টে হুজে আগে একটা ভিডিও করতেছিলাম একটু তোমার সাথে বেশি গল্প করার জন্য। আর দেখো এই গরমের মধ্যে আমার তো চেহারা ছোটা ঘামে কী একটা অবস্থা। আর সবাই আমাকে বলতেছে আমি নাকি খুব পরিমাণে শুকিয়ে গেছি। আসল কথা জানো, আমার লাস্ট ওজন মাপছিলাম আমি 82 কেজি। সেখান থেকে আজকে আমার জানো কত কেজি, সেটা তোমাদের একটু কয়েকদিন পরেই বলি, একটু প্রমাণ সহ তোমাদের দেখাবো, হ্যাঁ। বাট আমাকে যেই দেখে সে বলে আমি খুব পরিমাণ শুকাইছি, খুব পরিমাণ চিকন হয়ে গেছি, আমার মুখ নাকি একেবারে চিম্মা গেছে, সবাই বলে। এদিকে তো আমি শুকাচ্ছি ঠিক আছে, বাট আমার চুলগুলো পড়তে পড়তে এই কটা, জানি না কেন। আমি সবাইকে জিজ্ঞাসা করি তোমাদের চুলের কী অবস্থা, যাকে জিজ্ঞাসা করি সেই বলে চুল পড়ে। জানি না এর সমাধান কী। অনেক চেষ্টা করলাম কিন্তু চুল পড়া কিছুতে আটকাতে পারলাম না, এমনি এমনি শুধু চুল পড়তেই থাকে। তো যাই হোক, এদিকে আব্বু আম কাঁঠাল নিয়ে এসো, সেই জাস্ট বসে বসে লিচু খাইতেছিলাম। আর আজকে ছোট্ট একটা ব্লগ শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।